হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইন্ডিভারটেন, যার জেনেরিক নাম প্রোপাইননল। এটি সাধারণত 3টি আকারে হয়ে থাকে: ইন্ডিভারটেন, 20 এবং 40 mg। আজকে আমরা আলোচনা করব ইন্ডিভারটেন সম্বন্ধে। এটি সাধারণত এসিআই লিমিটেডের একটি মেডিসিন। এই প্রোপাইননল একটি বিটা অ্যান্টেনার্জিক রিসেপ্টর ব্লকার, যা সাধারণত উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি হৃদযন্ত্রের উপর চাপ কমায় এবং রক্ত প্রবাহে নিয়ন্ত্রণ করে। আজকে আমরা আলোচনা করব এই ইন্ডিভারটেন সম্বন্ধে। এটি কি কি কাজ করে, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভ অবস্থায় খাওয়া যাবে কিনা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে বা আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখন জানবো এই ইন্ডিভারটেনটি কি কি কাজ করে এবং কেন খাবেন। এই ইন্ডিভারটেন ট্যাবলেটটি সাধারণত প্রাথমিক উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার কমায়। এনজিনা পেট্রোলিস রোগে ব্যবহার করা হয়। হৃৎপিণ্ডের পেশিতে রক্ত প্রবাহের অভাবে ব্যথা হওয়া বা বুকে কাঁপুনি, বুক ধড়ফড় হওয়া, কোনো কারণে হঠাৎ ভয় পাওয়া, সেটি দূর করতে সাহায্য করে এই ইন্ডিভারটেন ট্যাবলেটটি। এবং হার্ট স্পন্দন মানে হার্টবিট স্বাভাবিক মাত্রার চেয়েও বেশি দিতে থাকে এবং ঘন ঘন দিতে থাকে। এর জন্য রেজিস্টার্ড ডাক্তার এই ওষুধটি দিয়ে থাকে। এমনকি হতাশা, দুশ্চিন্তা, মানসিক যন্ত্রণা, বিষণ্ণতা, অস্থিরতা, টেনশন দূর করতে সাহায্য করে এই ইন্ডিভারটেন ট্যাবলেটটি। এখন জানবো ট্যাবলেটটির সেবনবিধি। এটি রোগীর উপর নির্ণয় করে মাত্রা বিবেচনায় দেওয়া হয়ে থাকে। তারপরেও কিছু সাধারণ মাত্রা আছে, যেমন 10 mg থেকে 40 mg পর্যন্ত দিনে 1 থেকে 3 বার খাওয়া যেতে পারে। এখন জানবো ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া। কিছু কিছু ওষুধের মতো এটারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন পা ঠান্ডা হওয়া, অবসন্নতা, বমি বমি ভাব, মাথা ঘোরানো, অনিদ্রা এবং পেরিস্থেসিয়া। গর্ভ অবস্থায় স্তনদানকাল। এই ট্যাবলেটটি গর্ভ অবস্থায় ক্যাটাগরি সি। এটি খাওয়া সম্পূর্ণ নিষেধ, আর স্তনদানকালের রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাড়া সেবন করবেন না। সতর্কতা: অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছাড়া ওষুধ সেবন বা ব্যবহার করবেন না। সকল প্রকার ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন। ধন্যবাদ।